আপনি সন্ধ্যার সময় বাইতুল্লাহ আসবেন, আমি আপনাকে চাঁদ দুই খণ্ড কইরা দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। আবু জেহেল মনে মনে ভাবলেন, চাঁদ তো দ্বিখণ্ডিত করে দেখানো মুহাম্মদের পক্ষে কোনোদিনই সম্ভব, আসলে সম্ভব না, কিন্তু সম্ভব কার? আবু জেহেল মনে মনে ভাবলেন, একা একা কেন যাব, সাক্ষী হিসাবে আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে যাই। আবু জেহেলের একজন কন্যা ছিল। আবু জেহেল বলে, মা তুই আমার সাথে যাবি, আজকে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করবে। মোহাম্মদ আমাকে কি দিয়ে আবার বুঝায় সুজায় দেয়, নাকি আমাকে কিভাবে মোহাম্মদ ধোকা দেয়? বলেন নাউজুবিল্লাহ। তুই যদি আমার সাথে থাকস, তুই সাক্ষী হিসাবে থাকবি, দেখবি আসলে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারে কিনা। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ে বাইতুল্লাহ অপেক্ষা করলেন। আবু জেহেল তার কন্যাকে নিয়ে বাইতুল্লাহ হাজির হলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, ওগো হাবিব, আপনি আবু জেহেলকে চাঁদটাকে দুই খণ্ড করে দেখায় দেন। আল্লাহর নবী আবু জেহেলকে ডাকলেন, তাল ইয়া আম্মি আবু জাহেল, এদিকে আসেন। উনজুর ইলাস সামা, আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল বলল, ভাতিজা আমি আসমানের দিকে তাকায় আছি। আল্লাহর নবী বললেন, চাচা সত্যি করে বলেন, চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি চাঁদটাকে দুই খণ্ড করতে পারো, আমি এক মুহূর্ত দেরি করব না, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে কি পাওয়ার দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে কিভাবে রক্ষা করেন। আল্লাহু আকবার। এবার নবীজি আবু জেহেলকে বললেন, চাচা আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল আসমানের দিকে তাকায় আছে, সাথে তার কন্যা। কন্যাকে বলে, মা তুইও তাকা। আবার ভাতিজা, তোর ভাই আমার ভাতিজা মোহাম্মদ কোন দিক দিয়ে আবার আমাকে কি বুঝায় দেয়, ছয় নয় দিয়া, তুই আমার সাথে একসাথে আসমানের দিকে তাকা। এবার আবু জেহেল আসমানের দিকে তাকায় আছে, তার কন্যাও তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা আমার দিকে খেয়াল করেন। এবার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহাদাতের আঙ্গুলিটা আসমানের দিকে তাকায়া চাঁদের দিকে ইশারা করে আমার নবী হাতটাকে শুধু বিসমিল্লাহ বললেন, আর সাথে সাথে আল্লাহর কুদরতে চাঁদ দুইটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে ছিটকে পড়লেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ যখন দুই খণ্ড হয়ে দ্বিখণ্ডিত হয়ে আসমান জমিনের উপরে, একটা পড়েছেন পাহাড়ের উপরে আর একটা পড়েছেন জমিনের উপরে, চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহর নবী তাকায় বললেন, উনজুর ইলাস সামা ইয়া আবু জাহেল, ও আবু জেহেল আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল আসমানের দিকে তাকায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, চাঁদ আছে কিনা? আবু জেহেল বলে, ভাতিজা। নবীজি বলেন চাঁদ আছে কিনা? আবু জেহেল দেখে আসমানের চাঁদ নাই, চুপ করে আছে। চালাক মানুষ, সে কোনো উত্তর দেয় না, কারণ কথা বললেই তো স্বীকারোক্তি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়ে বলে, মা দেহ তো আসমানে কিছু দেখা যায় কিনা? আবু জেহেলের কন্যা বলে, না বাবা দেখা যায় না। মোহাম্মদ যখন তার আঙ্গুলটা ইশারা করলো, সাথে সাথে আসমান থেকে চাঁদ দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, চাচা এবার তো আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করলাম, আপনি কালেমা পড়ে মুসলমান হন। আবু জেহেল বলে, ভাতিজা রে, এতদিন মনে করতাম তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি আসমানের চাঁদটাকেও তুমি জাদু করেছো। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো চাঁদকে জাদু করে নাই, চাঁদ ফাটিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কেন ফাটাতে পারবেন না? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, নবী আপনি আমার এমন হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। হাবিব আপনি আমার এমন হাবিব, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান আকাশের মেঘমালা আপনাকে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পাথরগুলো আমার নবীকে দেখে সালাম দেয়। আল্লাহু আকবার। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বনের হরিণ পর্যন্ত আমার নবীকে সালাম দেয়। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় উট আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। মুসলমান, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী হলেন দয়ার
সাগর, আমাদের নবী হলেন মায়ার সাগর। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে। নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত, আমি নবীকে তোমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না বলেন? সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। তার কারণ হলো নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীকে দেখা গাছগুলো আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আমার নবী মৃত গাছের সাথে হেলান দিয়া বসে, আল্লাহ তাআলা আমার নবীর বরকতে মৃত গাছটাকে জিন্দা করে দেয়। সেই গাছ এখনো আছে, সেই গাছ এখনো আছে। আমার নবী মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি ক্লান্ত হয়ে গেছেন। মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য নবী কত কষ্ট করেছেন, নবী কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে নবীজি দান মোবারক শহীদ করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত নবীজি না খেয়ে রয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত মুজিজা দিয়েছিলেন, এত মুজিজা, আমার নবীকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কাফের মুশরিক বেঈমানরা এই মুজিজা দেখা তারা অবাক হয়ে যেত। আল্লাহু আকবার। মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? খন্দকের যুদ্ধ। অনেক মুসলিম যুবককে যদি জিজ্ঞেস করি কয়টা হিন্দি সিনেমা দেখছো, কয়টা নায়ক নায়িকাকে চিনো, সিরিয়ালে একেবারে দেখবেন 100-150 নাম বলা শুরু করবে, ঠিক না? যদি বলি যুবক কয়টা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছো, কোন কোন দিন খেলা দেখছো, সব বইলা দিতে পারবো। কোন ব্যাটসম্যান কয়টা ছক্কা মারছে, কয়টা চার মারছে, কয়টা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, সব বইলা দিতে পারবো। কিন্তু মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করি, মুসলমান বলো তো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোন যুদ্ধটা হয়েছিল, 100-র মধ্যে 90 জন মুসলমানের সন্তানই বলতে পারবে না যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের নাম কি, ঠিক কিনা বলেন? পারবে কোত্থেকে? বর্তমানে সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা একেবারে উঠায় দিছে, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, এই ওয়াজ মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, এদেশের মুসলমান আর 2 যুগ পরে এদেশের মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। কারণ ছোটবেলায় আগে আমরা বইয়ের মধ্যে মদিনার ইতিহাস পড়েছি, পড়ছি না ভাই? 4 খলিফার ইতিহাস পড়ছিলাম, পড়ছি না? যে নবীজি ঈদের দিনে মদিনার ঈদগাহে হেঁটে যায়, একটা ছোট ছেলে রাস্তার ধারে বসে কান্না করে। নবীজি ডাক দিয়া জিজ্ঞেস করে, কান্দো কেন? বলে, আমি তো এতিম, আমার তো মা নাই, বাবা নাই। তোমার বাবার কি হয়েছে? বলে, আমার বাবা তো মারা গেছে, আমার বাবা তো শহীদ হয়ে গেছে। নবীজি ওই ছেলেকে বুকে জড়ায় নিয়ে বলে, চলো আমার বাড়িতে। নবীজি নিজে হাত দিয়া তাকে বাড়িতে ধরে নিয়ে যায়, নিয়ে নিজের হাত দিয়া নবীজি নতুন জামা কাপড় পরায় দেয়, নিজের হাত দিয়া খাওয়ায় দেয়, আর বলে, শোনো, তুমি বলছো তোমার বাবা নাই, মা নাই, আজ থেকে আমি নবী তোমার বাবা আর আয়েশা তোমার মা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 4 খলিফার ইতিহাস, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা আলী, 4 খলিফার ইতিহাস আগে আমাদের পাঠ্য বইতে ছিল। এই সব ইতিহাসগুলো এখন উঠিয়ে দেওয়া হচ্ছে। মানে এদেশের মুসলমান যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেয়, তাহলে এদেশের মুসলমান মুনাফিক বেঈমান হয়ে যাবে, আর 2 যুগ পরে এদেশের মুসলমানের মুসলমানিত্ব থাকবে না, ঠিক কিনা? বিশ্বাস করেন না? মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। আগে কত সুন্দর সুন্দর ঘটনা ছিল আমাদের পাঠ্য বইয়ের মধ্যে, আজকে সেই সব ঘটনাগুলো উঠায় দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আজকে এমন একটা আল্লাহর নবীর মুজিজার কথা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনলে আপনাদের চোখ দিয়া পানি চলে আসবে, আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন একটা নবী দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বলবো সেই নবীজির ইতিহাসটা বলবো। মুসলমানের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? খন্দকের যুদ্ধ। অনেক যুবকরা জানেও না যে খন্দকের যুদ্ধ কি, জানে না।
অনেক যুবকরা জানে না, মুসলমানের সন্তানেরা জানে না যে খন্দকের যুদ্ধ কি। আপনারা অবাক হবেন, আমি গত 3 মাস আগে মাহফিলে গিয়েছিলাম পঞ্চগড়ে। কোথায়? সেই পঞ্চগড়ে খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় ফেলাইতেছে। সেই পঞ্চগড়ে খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দিয়া দিয়া তারা খ্রিস্টান বানায় ফেলতেছে মুসলমানদেরকে। আমি একজন মুসলমান সন্তানকে ডাক দিলাম, এদিকে আসো, তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হলো মোহাম্মদ হারিস উদ্দিন। বাড়ি কোথায়? বলে এখান থেকে 5 কিলোমিটার দূরে। তুমি তো মুসলমান? বলে হ্যাঁ হুজুর আমি মুসলমান। কালেমা জানো? না হুজুর কালেমা জানি না। উযু করে কিভাবে বলতে পারো? না হুজুর জানি না। তোমাদের নবীর নাম কি বলতে পারো? বলে যে নবীর নামটাও পর্যন্ত জানে না। এই অবস্থা। এই যে 1 সপ্তাহ আগে পত্রিকায় দেখলাম খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে দাওয়াত দিয়া দিয়া কিছু অর্থের লোভে তাদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। এই পর্যন্ত প্রায় 50টা পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এর কারণ হলো উত্তরাঞ্চলের মানুষগুলো একটু দরিদ্র, একটু গরিব, তাদের একটু টাকা পয়সা কম। ঢাকা শহর থেকে উত্তরাঞ্চলে যাইতে অনেক সময় লাগে, লম্বা পথ, একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে, একেবারে নদী পার হয়ে অনেক চরাঞ্চল, মানে এমন জায়গা সেখানে গাড়ি যাওয়ার কোনো উপায় নেই, পায়ে হেঁটে যেতে হয়। ওই সমস্ত এলাকাগুলো টার্গেট করে করে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে দাওয়াত দিয়া দিয়া তারা খ্রিস্টান বানায় ফেলতেছে। এর কারণ হলো যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের মাঝে কোনো ধর্মের শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? তারা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতো, 4 খলিফার জীবনী জানতো, ইসলামের ইতিহাস জানতো, তাদেরকে মেরে ফেললো, কোনদিন তারা ইসলাম ধর্ম ত্যাগ। তাহলে ইসলাম জানার দরকার আছে কি আছে না? এই মাহফিল গুলো করা হয় কারণটা কি? এই যে এত টাকা খরচ করে মাসের পর মাস কষ্ট করে এই মাহফিল গুলো করার কারণ হলো এদেশের মুসলমানদেরকে ইসলাম শিখানো, দ্বীন শিখানো। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, খন্দকের যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে মুসলমানদের। কাফেররা এসে মদিনার চতুর্পাশে, মক্কা থেকে কাফেররা এসে মদিনার চতুর্পাশে অবরোধ করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আমরা একটা কাজ করি, আমরা মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত খনন করব, পরিখা খনন করব। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সব সাহাবীরা মদিনার চতুর্পাশে তারা গর্ত করা শুরু করলেন। কেন? যে কাফেররা যখন মদিনায় ঢোকা শুরু করবে আমরা গর্তের মধ্যে যায় পালায় থাকবো। আমরা এমন গর্ত করব যাতে আমাদের পুরাটা শরীর গর্তের মধ্যে ঢুকে যায়, খালি আমরা তাকায় যাতে নিঃশ্বাস নিতে পারি আর দেখতে পারি। এতটুকুন শুধু আমাদের দাঁড়ানোর পরে এতটুকুন জায়গা শুধু আমরা উপরে রাখবো, ফাঁকা রাখবো, যাতে করে কাফেরেরা আসলে আমরা তাদের দিকে তীর মেরে আবার যখন তারা আমাদের দিকে তীর ছুড়বে আমরা আস্তে করে নিচে চলে যাব, তাহলে ওদের তীর আর আমাদের গায়ে। কি সুন্দর কৌশল না? এই কৌশল দেখা মক্কার কাফেরেরা অবাক হয়ে গেছে যে মুহাম্মদ এই কৌশল কোত্থেকে জানলো। তো মুসলমানরা এমন পরীক্ষা খনন করতে শুরু করলো। তো মুসলমানরা কি করে? তীর মারে, কাফেরদের গায়ে যায় লাগে, আর কাফেররা তীর মারে। যখন তীর মারে মুসলমানরা কি করে? তারা আস্তে করে এতটুকু নিচে চলে যায় আর তীরটা উপর দিক দিয়ে চলে যায়। অসাধারণ একটা যুদ্ধের কৌশল নবীজি বের করলেন। তো সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই একটা একটা করে গর্ত করা শুরু করো। নবীজিও নিজের হাতে শাবল দিয়া, নবীজিও নিজের হাতে খন্তা দিয়া তিনি গর্ত করা শুরু করলেন। যিনি রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা নিজের হাত দিয়ে গর্ত করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত গর্ত করতেছে। আল্লাহর নবী শুধু পানি ছাড়া, নবীর খাবার আর কিছু নাই। নবীর ঘরে খাবার নাই, খেজুর নাই, পানি নাই, কিছুই নাই, সব খাবারগুলো ফুরিয়ে গেল। রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আল্লাহর নবী ক্ষুধায় কাঁপতেছেন। নিজের হাত দিয়া শাবল দিয়া গর্ত করে নবীজির হাতটা কাঁপতেছে। মানুষের যখন প্রচন্ড ক্ষুধা লাগে তখন কিন্তু শরীরে কাঁপুনি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন ক্ষুধার যন্ত্রণা কোনোদিন সহ্য করছেন? মাঝে মাঝে একটু রোজা রাখেন বেশি করে, তাহলে বুঝবেন যে ক্ষুধার যন্ত্রণা কাকে বলে, কত প্রকার ও কি কি। তাহলে আশেপাশে কিছু গরিব মানুষ আছে যারা অনেক কষ্ট করে চলে, 3 বেলা জায়গায় যারা 1 বেলা খায়, 2 বেলা খায়, এমন গরিব মানুষ আছে কি আছে না? আছে নাই? এই কারণে মাঝে মাঝে একটু কষ্ট করলে গরিবের দুঃখ বোঝা যায়, গরিবের কষ্ট বোঝা যায়।
আল্লাহর নবী 4 দিন পর্যন্ত কিছু খান না। বুখারীর অধ্যায় কিতাবুল মাগাজির মধ্যে আসছে 4 দিন পর্যন্ত নবী কিছু খায় না। যে হাত দিয়া নবীজি পরীক্ষা খনন করে, শাবল দিয়া মাটি উঠায়, গর্ত করে, নবীজির হাত থরথর করে কাঁপতেছে। নবীজির সুন্দর চেহারাটা ক্ষুধার যন্ত্রণায় মলিন হয়ে গেছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সাহাবী সহ্য করতে পারলেন না, দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যেয়ে বললেন, এই স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? কারণ দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহর নবীর শরীরটা ক্ষুধায় কাঁপতেছে। ও স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার থাকলে একটু দাও, আমি আল্লাহর নবীর মেহমানদারি করব। আমার কলিজার টুকরা নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। 4 দিনের মাথায় আল্লাহর নবীর এখন হাত চলে না, পা চলে না। স্ত্রী বলে, স্বামী গো, আমরাও তো গরিব মানুষ, আমাদের ঘরে তো তেমন কোনো খাবার নাই। সাহাবী ডাক দিয়া বলে, কি আছে শুধু বলো। সাহাবীর স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি একটা ছোট্ট বকরির বাচ্চা কিনে এনেছিলেন, ওই বকরিটা তো আমরা লালন পালন করি, ওই বকরিটা শুধু আছে, আর ঘরের মধ্যে 1 কেজির মতো আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর দেরি করবা না, তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে দাও, আর যতটুকুন আটা আছে ওই আটা দিয়া রুটি বানানো শুরু করো। আমরা হইলে কি বলতাম, একটা মাত্র সম্বল আছে বকরি, এইটাও যদি খাওয়ায় দেন তাহলে তো আমাদের আর কিছু থাকলো না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবী সাহাবী কেমন ছিলেন দেখেন। আজকে তো আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, অনেক বড় ঈমানওয়ালা দাবি করি, অনেক বড় খাঁটি মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, আল্লাহর নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। আল্লাহর নবীকে গালি দেয়, মুসলমান শুই নাও চুপ করে থাকে, ঠিক কিনা বলেন? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য প্রতিবাদটুকু করতে সাহস, কথা বল। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? ঘরে কোনো খাবার নাই, নেহায়াত গরীব, ঘরের চাল দিয়া পানি পড়ে, ঘরের গায়ের মধ্যে একটা ভালো জামা কাপড়ও নাই, গায়ের মধ্যে একটা ভালো কাপড়ও নাই, তারাও তো না খাওয়া, তাদের ঘরেও তেমন কোনো খাবার নাই, সম্বল মাত্র একটা ছোট্ট বকরির বাচ্চা আর 1 কেজি আটা। সাহাবী বললেন, এই স্ত্রী, দেরি করবা না, এই বকরিটা এখনই জবাই করে দাও, আর ঘরের মধ্যে যেই আটা আছে এই আটা দিয়া রুটি বানাও, আমি আল্লাহর নবীকে যে দাওয়াত দিয়ে আসি। স্ত্রী ডাক দিয়া বললেন, শোনেন, ছোট বকরির বাচ্চা কতটুকুন আর গোশত হবে? 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা রুটি হয়? সর্বোচ্চ 10 থেকে 12টা 15টা, এর বেশি হয়? জোরে বলেন। একটা ছোট্ট বকরির বাচ্চা আর কয়জন মানুষ খেতে পারে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী, আল্লাহর নবী সহ মাত্র 6 জনকে দাওয়াত দিবেন। কয়জন কি? যাতে করে একটু ভালো করে পেট ভরে আল্লাহর নবী খেতে পারেন। তার সাথে আরো যারা সাহাবী আছে 4-5 জন, আল্লাহর নবী সহ 6 জনকে দাওয়াত দিবেন, এর বেশি না। কারণ এর বেশি দাওয়াত দিলে তো আল্লাহর নবী পেট ভরে খেতে পারবে না। নবীর মোহব্বত কত, ঠিক কিনা বলেন? নবীর জন্য কি ভালোবাসা। সাহাবী বললেন, ঠিক আছে তুমি রান্না করো, আমি দৌড়ে আল্লাহর নবীর কাছে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। যে দেখেন নবীজি নিজের হাত দিয়া পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, নবীজির ক্ষুধায় শরীর কাঁপতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যা বললেন, ওগো আল্লাহর নবী, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, জাবের, তুমি তো একটা গরিব মানুষ, তুমি তো একজন গরিব মানুষ, তুমি তো অনেক কষ্ট করে চলো, আবার আমাকে দাওয়াত দিয়ে তুমি কি খাওয়াবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ঠিকই বলছেন, আমি গরিব মানুষ, আমার মাত্র একটা ছোট বকরির বাচ্চা আমি কিছুদিন আগে কিনে এনেছি পালার জন্য, আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না, আপনি না খেয়ে থাকবেন, আর আমি একটা বকরির বাচ্চা পালবো, এটা আমি সাহাবী সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবীজি, আপনার খেদমতে ওই বকরিটা আমি জবাই করে দিয়েছি। নবীজি বলে, বলো কি? নবীজি অবাক হয়ে গেছে, একটা মাত্র সম্বল বকরির বাচ্চা, সেটাও জবাই করে দিয়েছো? বলে, হ্যাঁ, আমি আপনার মহব্বতে জবাই করে দিয়েছি, আপনাকে মেহমানদারি করানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু নবীজি, আমার স্ত্রী বলেছেন, আপনি সহ 6 জন যাবেন আমার বাড়িতে। কয়জন? কয়জন?
কারণ 6 জন না গেলে তো আর নবীজি পেট ভরে খেতে পারবে না। নবীজি বললেন ঠিক আছে ইজলিস, তুমি এখানে বসো। সাহাবীকে বসায়া ওই খন্দকের প্রান্তরে প্রায় 3000-এর মতো সাহাবী ছিল। কয় হাজার? যারা কাজ করতেছিল, গর্ত করতেছিল। নবী সবাইকে ডাক দিয়ে বলে, এই ইজমাউ, তোমরা জমাও, একত্রিত হও, এদিকে আসো, তোমাদের জন্য খুশির সংবাদ আছে। আজকে দুপুরে আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000 সাহাবী। বকরি জবাই করছে 10টা না 20টা? কয়টা? দেখেন আমার নবী রহমাতুল্লিল আমিন কেমন বরকতের নবী, কেমন বরকত আমার নবী। যে হাত দিয়ে আমার নবী যেটা ধরে সেটার মধ্যে বরকত। আল্লাহু আকবার। আমার নবী যে জমিন দিয়ে হাইটা যায় সেই জমিনেও বরকত ছড়ায় যায়। আল্লাহু আকবার। এর কারণ হলো মক্কার মানুষগুলো আগে ছিল গরিব, ঠিক না? এখন তারা তেল বিক্রি কইরা কইরা হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। কথা বলেন। মক্কার মানুষ আগে আমাদের দেশে আইসা টুপি বিক্রি করত, এশিয়া মহাদেশে আইসা টুপি বিক্রি করত। আজকে মক্কার মাটির নিচে শুধু তেল আর তেল, স্বর্ণ আর স্বর্ণ। বরকত কাল। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি এই জমিনটাকে বরকতপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবী আমার বরকতের নবী, রহমতের নবী 3000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সাহাবীরা আজকে দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। 3000 সাহাবী আয়েশা হাজির হলেন, জাবেরের বাড়িতে দাওয়াত খাবে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তো তার অবস্থা খারাপ। কারণ ছোট্ট একটা বকরির বাচ্চা দিয়ে 3000 মানুষ খাওয়ানো সম্ভব? আরে হাড্ডিও তো পাবে না, ঠিক কিনা বলেন? জোলও পাবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে মাঝে মাঝে বিয়ার অনুষ্ঠানে দেখেন না, গরুর গোশত লয়ে মারামারি লাগে, ঠিক না? খুনাখুনি হয়ে যায়। চট্টগ্রামের বিয়ার মধ্যে চিংড়ি মাছ পায় নাই, এই কারণে 3 জন নিহত। ওই যে দাওয়াত দেয় 50 জন, চলে যায় 100 জন, বেটা খাওয়াইবো কই থেকে? দাওয়াত দেয় 100, যায় 200। এটা করবেন না। কনের বাড়িতে যাওয়ার সময় পাত্রর বাড়ি থেকে, জামাইয়ের বাড়ি থেকে হিসাব করে নিয়ে যাইবেন। দাওয়াত দিছে 100, গেলেন না 150, মাথায় কিছু নাই? ওই বেটা তো ওই হিসাবে তো আয়োজন করছে, ঠিক না বলেন? এটা তার উপরে জুলুম করা হয়। এমন স্বভাব মানুষের আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? বিয়ার দাওয়াত একটা পাইছে, নাতিরে পুতিরে যা আছে 14 গোষ্ঠীর লয়া লয়, চল তুই আমার সাথেও চল। আর চল বুঝে আগে তো বুঝতে হইব তার আয়োজন কতটুকু, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ নবী যখন 3000 সব সাহাবীদেরকে দাওয়াত দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা তার মাথা খারাপ। বলে এটা আবার নবীজি করলো কি? দাওয়াত দিলাম 6 জন, দাওয়াত দিছে 3000, এত মানুষকে আমি, এটা তো কোনোদিনই সম্ভব না। দৌড়ে বাড়িতে গেছে, যে স্ত্রীকে বলে, স্ত্রী তুমি রাগ করো না, কষ্ট নিও না, তুমি আমাকে ধমক দিও না, কাম তো একটা ঘটে গেছে। বলে কি কাম? বলে দেখো তুমি যেমনি বলছো সেভাবে আমি নবীজিকে বলছি 6 জন আসবেন আমার বাড়িতে। তাহলে কি হয়েছে? আরে খন্দকের যুদ্ধে যত সাহাবীরা পরীক্ষা খনন করতেছিল, যারা এখন ময়দানে আছে, অনেকে তো এখনো আসে নাই, সবাইকে আল্লাহর নবী আমাদের বাড়িতে দুপুর বেলা দাওয়াত দিছে। বলে সংখ্যা কেমন? বলে 3000 হইতে পারে। আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রী। বলে স্বামী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহ নবীর পবিত্র জবান দিয়া যদি দাওয়াত দিয়া থাকে তাহলে আল্লাহ আমার নবীর ইজ্জতকে রক্ষা করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ আপনারা এক ছাগল দিয়া তো 3000 মানুষ খাওয়াইছেন, ঠিক না? আল্লাহু আকবার। যুবক, কেমন বরকতের নবী ছিল, ওই নবীকে চিনলা না? ওই নবীর নামে দুরূদ পড়ো না, ওই নবীকে মনে করো না। খালি মেসি মেসি আর রোনাল্ডো আর নেইমার। মেসি রোনাল্ডোকে তোমার দাদা লাগে না নানা লাগে? মেসির গঞ্জি গায়ে দিয়ে হাঁটো, মেসির স্টাইলে চুল কাটো, মেসির স্টাইলে দাড়ি কাটো, কথা কন। মেসির এত ভালোবাসো, অথচ যেই নবী আমাদের জন্য আজ পর্যন্ত মদিনা শরীফে শুয়ে শুয়ে কান্না করতেছে, ঠিক কিনা বলে? উম্মতি উম্মতি বলে সেই নবীকে চিনলা না? যেই নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, বনের হরিণ চিনলো। আল্লাহু আকবার। যেই নবীকে উট চিনলো, পাথর চিনলো,
যেই নবীকে সব মাখলুক দেখে শুধু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে এই উঠ, সালাম দিলি কারণ কি? বলে সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই নবীকে চিনলা না যুবক? তোমার দিকে তাকাইলে সেই নবীর কোন চিহ্ন, কোন আলামত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কি জবাব দিবা? কি জবাব দিবা? নবীজি যখন জিজ্ঞাসা করে, উম্মত রে, তোর জন্য তো আমি কান্না করছি, আল্লাহর কাছে দোয়া করছি, তুই আমার জন্য কি করছিস? বলবেন কি? ওগো নবীজি, আমিও তো আপনার প্রিয় উম্মত। নবীজির চেহারার দিকে তাকায় কইব, কই তুই যে আমার উম্মত, কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখা। প্রমাণ ছাড়া আজকে কোনো কিছু হয়? প্রুফ ছাড়া হয়? জোরে বলেন। প্রমাণ নাই, প্রুফ নাই। চেহারার দিকে তাকাইলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো, কথা বল, জো বাইডেনের মতো। বয়স হয়ে গেছে 70 বছর, এখনো দাড়ি কাটে, শেভ করে, চুলে কলপ মারে। আছে কি আছে না? রাগ করতেছেন যে হুজুর আসল জায়গায় হাত দিলেন কেন? আরে হক কথা তো বলতেই হবে, ঠিক কিনা বলেন? হক কথা বলতে হবে না যুবক? ও মুসলমান, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছে, উম্মত, সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মার চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। বরকতের নবী, রহমতের নবী 3000 সাহাবীকে দাওয়াত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আল্লাহ নবী যদি 3000 দাওয়াত দিয়া থেকে আল্লাহ তাআলাই ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর উপরে এখনো আমাদের এমন বিশ্বাস থাকতো, সাহাবীরা আল্লাহর উপরে যেমন বিশ্বাস ছিল, আমাদের যদি এমন বিশ্বাস আল্লাহর উপরে থাকতো, এই জমিন ফাইটা ফাইটা আমাদের জন্য রিজিক বের হইতো। কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস হলো চাকরির উপরে, ব্যবসার উপরে, ঠিক না? আমাদের বিশ্বাস হলো খালি ব্যাংকে টাকা জমায় রাখুন, নাহলে তার কিছু পাবো না, নাহলে তো সব শেষ। কিন্তু সাহাবীরা না, কার উপরে ভরসা করতো? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমার উপর ভরসা করো, আমার উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কেমন ঈমান! আল্লাহ নবী সব সাহাবীদেরকে দুপুর বেলা দাওয়াত দিলেন, ডাক দিলেন, সাহাবীরা আসো, তোমাদের ভাই জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব। 3000 সাহাবী যখন এক রাস্তা দিয়ে বের হয়, আশেপাশের মানুষগুলো বলে, বেটা গরিব মানুষ, নিজে খাইতে পারে না, 3000 মানুষে খাওয়াইব। কটু কথা বলে কি বলে না? আছে না? কাফেরেরা দূর থেকে বলে, আরে মুহাম্মাদেরও মাথা নষ্ট হয়ে গেছে, তার সাহাবীরও মাথা নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর নবীর ইজ্জতকে কিভাবে রক্ষা করে, হেফাজত করে। আল্লাহু আকবার। 3000 সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেলেন। আশেপাশের মানুষগুলো শুধু কানা ঘষা করে যে আজকে কি উপায়টা হবে, 3000 মানুষ আসছে। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় দেখেন সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আসলে তো হওয়ার, নবী তো বুঝতে পারেন কারণ তো সে তো নবী, ঠিক কিনা বলেন? ডাক দিয়েছে, জাবের এদিকে আসো। ও জাবের, তুমি চিন্তা করো না। আল্লাহু আকবার। কোন পাত্রের মধ্যে গোশত রান্না করেছো আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে গোশতের পাত্র আনা হলো। কোন পাত্রের মধ্যে রুটিগুলো রেখেছো সেই রুটির পাত্রটা আমার কাছে আনো। আল্লাহর নবীর সামনে 2টা পাত্র হাজির করা হলো। আল্লাহু আকবার। নবীজি বিসমিল্লাহ বলে পাত্রের মধ্যে হাত দিলেন, 2টা পাত্রের মধ্যে হাত দিলেন। হাত দিয়া বললেন, জাবের যাও, এবার এই পাত্রগুলো তোমার স্ত্রীর কাছে নিয়ে যাও, যারা যারা খাবার বাড়বে তাদের সামনে নিয়ে যাও, কিন্তু বলবা এই পাত্রের ঢাকনা যাতে না উঠায়, শুধু ঢাকনা অল্প একটু উঠাবে, কিন্তু পাত্রের দিকে তাকাবে না, শুধু গোশত বের করতেই থাকবে, রুটি বের করতেই থাকবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান,
এইভাবে করে যারা বেড়ে দিচ্ছিলেন বেড়ে দিতেছে, আর সাহাবীরা পেট ভরে ভরে খাইতেছে। জোহরের সময় খাওয়া শুরু হয়েছে, আসরের সময় হয়ে গেছে, সাহাবীরা খাইতেছে খাইতেছে। আল্লাহর নবী বলে সাহাবীরা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আসরের আজান দিয়ে দিবে, দুপুরের খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। সাহাবীরা খেতে খেতে আসরের আজান দিবে দিবে সময় হয়ে গেছে, সব সাহাবীদের খাওয়া শেষ। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো, কে কে বাকি আছে? ওগো আল্লাহর নবী আপনি বাকি আছেন। আল্লাহু আকবার। কেমন নবী, নিজে আগে সাহাবীদের আগে খাওয়াইছেন, আর আমরা হইলে কি করতাম? আরে আগে তাড়াতাড়ি দে, পাই না না পাই, পরে কি না খেয়ে থাকুম নাকি? নাহলে টেবিলের নিচে ঢুকা, নাহলে ব্যাগের ভিতরে ঢুকা। ঠিক কিনা বলে? কেমন দয়ার নবী, নিজে খায় নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন, যাবেন আর কে বাকি আছে? আল্লাহর নবী আপনি বাকি আছেন, আমার স্ত্রী বাকি আছে, আমি বাকি আছি। আল্লাহর নবী নিজে খাইলেন। ও জাবের যাও যাও, তুমিও খাও, তোমার স্ত্রীকে খাওয়াও। নিজেও খেলেন, স্ত্রীকেও খাওয়ালেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে যাও, যে পাত্রের মধ্যে রুটি আর গোশত ছিল কি অবস্থা দেখে আসো। বিসমিল্লাহ বলে ঢাকনাটা উঠাবা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে গোশতের পাত্রের ঢাকনাটা উঠাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে কি অবস্থা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমিও কুরবান হয়ে যাই। ওগো আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, গোশত যেমন ছিল পাত্রের মধ্যে তেমনই আছে, এক টুকরাও কমে নাই, একটু ঝোলও কমে নাই। রুটি যেমন ছিল তেমনই আছে, একটা রুটিও কমে নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুজিজা শুধু একটা দুইটা না, নবীজি এক কাপ দুধ, কয় কাপ দুধ? এক কাপ দুধ। আসহাবে সুফফা যারা ছিলেন, অনেক সাহাবী একত্রিত থেকেছেন। কোন কোন বর্ণনায় আসছে 300-র উপরে, কোন কোন বর্ণনায় আসছে 200 জন, কোন কোন বর্ণনায় আসছে 70 জন। আচ্ছা 70 জনই ধরলাম, এক কাপ দুধ কি 70 জনে খাওয়া সম্ভব? সম্ভব? নবীজি এক কাপ দুধ সবাইরে খাওয়াইছেন। লাস্টে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী দেখো কি অবস্থা দুধের। ওগো আল্লাহর নবী, দুধ যেমন আছে তেমনই ছিল, একটুও কমে নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী। আমরা তার উম্মত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই নবীর উম্মত, কিন্তু নবীর কোন আখলাক, নবীর কোন চরিত্র আমাদের মাঝে নাই। এই কারণে আমরা ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নাই, পরিবারের মধ্যে কোনো বরকত নাই। আমাদের যত টাকা পয়সা ইনকাম করি শুধু অভাব আর অভাব। মুসলমান, যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে রাসূলের আশিক হওয়া না যাবে, ততদিন পর্যন্ত এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না, বরকত আসবে না। এ কারণে প্রিয় রাসূলের প্রিয় আশিক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না। আল্লাহর নবী যেমন করে দ্বীনের ইসলামের জন্য নিজের জান মাল দিয়েছেন, সাহাবীরা যেমন করে দ্বীনের জন্য জান মাল দিয়েছেন, আমরা সেই রাসূলের উম্মত। আমরাও যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করব, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আল্লাহর রাস্তায় নিজের জান মাল খরচ করতে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, হাতগুলো সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান, উঠাউঠি করবেন না। আমি মোনাজাত দিব, মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন, কারণ এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। সুতরাং একজন উঠাউঠি করবেন না। বসেন, বসেন, একজন উঠাউঠি করবেন না। এখনো বয়ান শেষ হয় নাই, এখনো বয়ান শেষ হয় নাই। যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আমরা কি আল্লাহর কোরআনের মজমায় কিছু সময় কোরবানি করতে পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ? তাহলে উঠাউঠি করেন কেন? বসেন, বসেন। আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল, চর আরকান্দি নতুন পাড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আপনাদের খেদমতে আরজ, একজন উঠাউঠি করেন না। এই মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের জন্য আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা আল্লাহর মেহমান। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আরজ, এই মসজিদের জন্য
আপনাদের কাছে একটা ব্যাগ যাবে, একটা ব্যাগ যাবে। ভাই একজন ওঠেন না, বসেন প্লিজ, মেহরবানি করে বসেন। আল্লাহর ঘরের অনেক বড় খেদমত হবে। এতক্ষণ বয়ান শুনে যে সওয়াব পেয়েছেন, যে নেকি কামিয়েছেন, আল্লাহর ঘরের জন্য একটু সময় দিলে এর চাইতে আরো সওয়াব হবে। ঠিক কিনা বলেন ভাই? হবে কি হবে না? একটু সময় কোরবানি করেন, আল্লাহর ঘরের জন্য একটু সময় দেন, আপনারা কেউ উঠাউঠি করবেন না। প্রথমত আপনাদেরকে বলা হলো আপনাদের কাছে একটা ব্যাগ যাবে। ব্যাগ যাওয়ার আগে এমন কেউ কে আছেন বলবেন যে হুজুর, আমি মাহফিলে আজকে ঘোষণা করলাম এই মসজিদের জন্য আমি 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আমি এই মসজিদের জন্য দিব, এমন কেউ কে আছেন? থাকলে একটু বলেন যে হুজুর, মসজিদের জন্য আমি এটা দান করব, আমার নামটা লেখায় রাখেন, নগদ পারলে নগদ, আর বাকি হইলে পরবর্তীতে দিয়া দিবেন। থাকলে বলেন, একজন ওঠোটি করেন না, মেহেরবানি করে। মজমার সৌন্দর্যটা নষ্ট করবেন না, যেখানে যে বসে আছেন জমে জমে বসে থাকেন ভাই, আল্লাহর ঘরের জন্য একটু বসে থাকেন। কেউ কে আছেন এমন যে হুজুর, মসজিদে আমি এটা দান করব, আমার নামটা লেখা রাখেন? থাকলে একটু তাড়াতাড়ি বলেন। সামনে, ডানে, বামে, পিছনে কোন আল্লাহর বান্দারা যদি থাকেন। সাবেক চেয়ারম্যান নায়েব আলী 2,000 টাকা দান করেছেন বলি মারহাবা, মাশাআল্লাহ। আর এক আল্লাহর বান্দা, নাম কি? শামসুল খা, শামসুল খা, 1,000 টাকা বলি মারহাবা। ভাই কেউ উঠাউঠি করেন না। যুবক ভাইরা আপনারা আস্তে আস্তে করে ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢুকে যান, ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান। আপনারা যে যা পারেন মসজিদের জন্য, যে যা পারেন, যে যা পারেন মসজিদের জন্য আপনারা সেটাই দিবেন, একজনও বাকি থাকবেন না। 500, 1000, 2000, 100, 200, 500 যা পারেন আল্লাহর ঘরের জন্য দিয়া যান মেহেরবানি করে, একজনও বাকি থাকবেন না। যুবক ভাইরা আপনারা সবার কাছে যান, সবাই দিবে আল্লাহর ঘরের জন্য, কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহ। আর কেউ যদি বড় কোনো দান দিতে চান একটু বলেন, মেহেরবানি করে তাড়াতাড়ি বলেন। 5,000, 10,000, 2,000, 1,000, কেউ যদি নগদ দিতে চান নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি বলেন মেহেরবানি করে, তাড়াতাড়ি বলেন ভাই, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলেন যে হুজুর, আমি আল্লাহর ঘরের জন্য এটা দান করব, আমার নামটা লেখায় রাখেন। এখন আমার কাছে নগদ নাই, আমি পরবর্তীতে দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, পরবর্তীতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটু বলেন মেহেরবানি। শিমুল বিদেশ থেকে 1,000 টাকা দিবে, আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আর কে আছেন, কে আছেন? যুবক ভাইরা সবাই যান, সবাই যান। মা বোনরা কি আছে প্যান্ডেলে? মা বোনদের প্যান্ডেলও ব্যাগ পাঠায় দেন, ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনদের প্যান্ডেলে ব্যাগ পাঠায় দেন। ওই ডেকোরেটর 500 টাকা দিয়েছে বলি মারহাবা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। উঠে উঠে করবেন, আমরা মোনাজাত দিয়ে যাব, একসাথে মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা ওয়াদা করেছিলেন ইনশাআল্লাহ, আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আর কে আছেন একটু বলুন। নাম কি? মোহাম্মদ মোশাররফ হোসেন, 1,000 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা মোশাররফ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আর কে আছেন মেহেরবানি করে ভাই একটু তাড়াতাড়ি আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দেন। এসআই রকুনুজ্জামান এই গ্রামেরই সন্তান, তিনি আল্লাহর ঘরের জন্য দিবেন 5,000 টাকা বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আর কে আছেন তাড়াতাড়ি? ফরিদ 1,000 টাকা বলি মারহাবা।